হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনাদের সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। সো ইনি হলেন বিশ্বজিৎ বোস, যিনি কার ড্রাইভ করছেন। আমার পিছনে আছেন সন্দীপ সরকার। আমরা তিনজনে মিলে একটি বিশেষ জায়গায় যাচ্ছি। আমার খুবই প্রিয় এবং পছন্দের জায়গা সেটি। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো আমরা পৌঁছে গেলাম সেই বিশেষ জায়গায়, এবং জায়গাটি হলো গুয়াহাটি সৎসঙ্গ বিহার মন্দির, যেটি গুয়াহাটির ভাঙাগড়ে আছে। আপনারা যখনই আসবেন একবার মন্দিরটিতে একবার আসবেন, আপনাদের সকলের খুব ভালো লাগে, ট্রাস্ট মি, খুব ভালো লাগবে। সো আমরা পৌঁছে গেলাম, এটি হলো আমাদের মন্দিরের এন্ট্রেন্স। সো আমাদের মন্দিরে পৌঁছানোর পরে আমাদের কারটা আমরা পার্কিংয়ে পার্ক করে নিলাম। জানি না কেন মন্দিরে আসলে আমার খুব ভালো লাগে, কারণ মন্দিরের চারিদিক প্রাকৃতিক সৌন্দর্য একদম পরিপূর্ণ। চারিদিকে অনেক গাছপালা আছে, সব কিছু আছে, আমার খুব ভালো লাগে এখানে আসলে। তো এটি হলো আমাদের ঠাকুর মন্দির। তো আমরা এখন ঠাকুর প্রণাম করে নেব। তো ঠাকুর প্রণামী করার পরে এখন আমরা চলে যাব বড় মা প্রণামীর দিকে। তো চারদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছপালা চারিদিকে। এটি হলো আমাদের বড় মা মন্দির। আমাদের বড় মা প্রণামীও হয়ে গেল। এখন আমরা চলে যাব বড়দা প্রণামীর দিকে। তো আমরা পৌঁছে গেলাম বড়দা মন্দির। তো আমাদের বড়দা প্রণামীও হয়ে গেল। বড়দা প্রণাম করার পরে এখন আমরা যাব আচার্য ভবনের দিকে। সো আশা করছি আপনাদের সকলের ভিডিওটি খুব ভালো লাগছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। অনেকদিন পরে মন্দিরে এসেছি, তার জন্য আমার তো খুব ভালো লাগছে। সো আমরা পৌঁছে যাচ্ছি অলমোস্ট আচার্য ভবনের দিকে। তো আচার্য প্রণামীও হয়ে গেল আমাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আচার্য ভবন খুব সুন্দর। তো প্রণামী করার পর এখন আমরা চলে যাব ভোগের প্রসাদের দিকে। মন্দিরে পৌঁছে অলমোস্ট 1টা বেজে গেছিলো। তো 1টার পরে ভোগের প্রসাদ ইউজুয়ালি দেওয়া হয় না, কিন্তু ঠাকুরের অনেক দয়া আমরা ভোগের প্রসাদ পেয়েই গেলাম। তো ভোগের প্রসাদের জন্য একটি ওয়ার্ডই অ্যাপ্লিকেবল, সেটি হলো সুস্বাদু। সেই সুস্বাদু প্রসাদ গ্রহণ করার পর আমরা আমাদের হ্যান্ড ওয়াশ করে নিলাম। এখন আমরা চলে যাব আরেকটি বিশেষ জায়গায়, এখানে আসলে আমি সেখানে গিয়েই থাকি। সো সেই বিশেষ স্থানটি আপনারা বুঝে গেছেন, পাখিদের সাথে কথাবার্তা। তো পাখিদের সাথে কথাবার্তা হয়ে যাওয়ার পরে আমরা এখন চলে যাব ঠাকুর ভান্ডারার প্রসাদ গ্রহণ করতে। সেখানে আসার পর আমাদের তিনজনের খুব খিদে পেয়েছিল, আমরা ঠাকুর ভান্ডারার জন্য কিছু অর্ঘ্য দিয়ে দিলাম। তো আমরা আমাদের নিজেদের প্লেট নিয়ে নিলাম। তো প্লেট নিয়ে ঠাকুর ভান্ডারের স্থানে আমরা বসে আমাদের ঠাকুর ভান্ডারা গ্রহণ করা হয়ে গেল। এখন আমরা নিজেদের প্লেটগুলো খুব ভালো করে ক্লিন করছি। তো প্লেট ক্লিন হয়ে গেল, পেট ভরা হয়ে গেল, ঠাকুর ভান্ডারের প্রসাদও গ্রহণ হয়ে গেল। এবার আমরা চলে যাব বাড়ির দিকে। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটি খুব বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে নিশ্চয়ই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং একবার নিশ্চয়ই মন্দিরে আসবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। জয় গুরু।